ডিয়ার এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আলম স্টাডি টাইম। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর বাংলা সাহিত্য সঞ্চয়নের পাঠরত স্বামী বিবেকানন্দের যে চিঠি, সেই চিঠি আজ তোমাদের সম্পর্কে বিশ্লেষণ আলোচনা করব। যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে এই ধরনের ভিডিও পেতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে আসে। তো চলো আমরা আলোচনা করি। তো প্রথমতে স্বামী বিবেকানন্দের যে পরিচয়, সেই পরিচয়টা প্রথমত জানব। স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতের নবজাগরণের এক অন্যতম পথিকৃত প্রবক্তা বলতে পারো। তিনি পাশ্চাত্য জগতে ভারতের সনাতন বেদান্ত ও যোগদর্শনকে পরিচিত করে তুলেছেন। তার ভূমিকা কিন্তু অনস্বীকার্য। তার জন্ম 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি কলকাতার সিমলাপল্লীর দত্ত পরিবারে। তার পিতা বিশ্বনাথ দত্ত, মাতা ভুবনেশ্বরী দেবী। শৈশবে তাকে বিলে বলে ডাকা হতো। এমনকি তার পোশাকি নামও ছিল, নাম হচ্ছে নরেন্দ্রনাথ। সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় কিন্তু স্বামী বিবেকানন্দ। তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন, যেগুলো আমাদের জানতে হবে। তার মধ্যে যে উল্লেখযোগ্য গ্রন্থ সেগুলো হচ্ছে ভাববার কথা, পরিব্রাজক, প্রাচ্য পাশ্চাত্য, বর্তমান ভারত প্রভৃতি উল্লেখযোগ্য। 1902 খ্রিস্টাব্দে এই মহান কবি বলতে পারো স্বামী বিবেকানন্দ, তিনি কিন্তু মাত্র 39 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এবং তার জন্মদিবসটি আমরা সারা ভারতে কিন্তু যুব দিবস হিসেবে পালন করি। তো চলো, তারপরে আমাদের চিঠি যে আছে, এই চিঠিটা কোথা থেকে নেওয়া হয়েছে। স্বামী বিবেকানন্দের যে বাণী রচনা গ্রন্থ, তার সপ্তম খণ্ডের যে পত্রাবলী, সেই পত্রাবলী থেকে নেওয়া হয়েছে। তো তার বিষয়বস্তু কি আছে আমরা দেখতে পাবো। বইয়ের প্রথমেই লেখা আছে, এই চিঠিটা কিন্তু লেখা হয়েছিল আলমোড়া 29 জুলাই 1897 তারিখে। ভারতের আলমোড়া থেকে মিস মার্গারেট নোবেলকে লেখা এই চিঠিটা স্বামী বিবেকানন্দ তাকে ভারতবর্ষের গঠনমূলক কাজ করতে আসার জন্য কিন্তু স্বাগত জানিয়েছেন। তার পাশাপাশি ভারতবর্ষে প্রাকৃতিক ও সামাজিক প্রতিকূলতা, শ্বেতাঙ্গদের প্রতি ভারতীয়দের মনোভাব কেমন তা ভারতীয়দের প্রতি শ্বেতাঙ্গদের মনোভাব জানিয়েছেন। প্রসঙ্গক্রমে এদেশে কাজ করতে আসার পর মিস নোবেল তথা আমাদের ভারতবর্ষে কিন্তু ভগিনী নিবেদিতা নামে পরিচিত। সেই মিস নোবেলকে তার কার্যপ্রণালী কেমন হবে সে বিষয়ে কিন্তু এই চিঠিতে আলোকপাত করেছেন স্বামী বিবেকানন্দ তথা আমাদের স্বামীজি। তার মধ্যে কিছু কিছু আমরা নাম পাবো, সেই নামগুলো তোমাদের কিন্তু টেক্সট বুকে পরের পেজে কিন্তু প্রত্যেকটা সিরিয়াল অনুযায়ী তাদের পরিচয় কিন্তু দেওয়া আছে। তো সেই স্টাডি সাহেবের চিঠি পড়ে স্বামীজি জেনেছেন মিস নোবেল ভারতে আসতে এবং ভারতবর্ষের পরিস্থিতি স্বচক্ষে দেখতে কিন্তু দৃঢ় সংকল্প হয়ে আছে। অর্থাৎ তার প্রবল ইচ্ছা যে ভারতবর্ষের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তিনি দেখবেন। এছাড়াও স্বামীজি মিস মুলারের কাছে নোবেলের সম্পর্কে যা শুনেছেন, তাতে তার মনে হয়েছে সমগ্র বিষয়টা নিয়ে সরাসরি মিস নোবেলকে চিঠি লেখাই ভালো। এই জন্যই তিনি বলেছেন যে কল্যাণীয় মিস নোবেল, এইভাবেই তিনি কিন্তু তাকে সরাসরি চিঠি লিখেছেন। স্বামীজির একটা দৃঢ় বিশ্বাস ছিল যে ভারতের কাজে মিস নোবেলের এই বিরাট ভবিষ্যৎ রয়েছে। অর্থাৎ ভারতবর্ষের নারী সমাজের উন্নতির জন্য নারীর প্রয়োজন, সেই পরিস্থিতিতে মিস নোবেলের উপস্থিতি একান্ত প্রয়োজন বলে তিনি কিন্তু আশা করেছেন। মিস নোবেলের সেই শিক্ষা, তার ঐকান্তিকতা, তার পবিত্র মনোভাব, অসীম ভালোবাসা এবং চারিত্রিক দৃঢ়তা, এবং তার সর্বোপরি তার ধমনীতে যে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তাকেই বিশেষ প্রয়োজন বলে স্বামীজি কিন্তু মনে করেছেন। এটা আমাদের পক্ষ থেকেও বলা যায়। এদেশের কাজের জন্য মিস নোবেল এসে পৌঁছানোর আগেই স্বামীজি কিন্তু তাকে একথাও বলে দিয়েছেন, তিনি ভারতবর্ষের আপন প্রভাব অনুযায়ী তিনি নোবেলকে সাহায্য করবেন। স্বামীজির একটা কথা রয়েছে, এই টেক্সট বুকে তোমরা পাবে, মর্দ কি বাত হাতি কা দাঁত। অর্থাৎ স্বামীজি বলেছেন যে তুমি ভারতবর্ষে এসে যে কাজ করবে, কাজে তুমি যদি বিফল হও তাহলে কিন্তু তুমি আমাকে সবসময় পাশে পাবে। তুমি ধর্ম ত্যাগ করো, ধর্ম ত্যাগ করলেও তুমি আমাকে পাশে পাবে। এই জন্যই তিনি এই কথাটা কিন্তু এই কোটেশনটা তিনি লিখে দিয়েছেন যে মার্দ কি বাত হাতি কা দাঁত। আবারও তিনি বলেছেন যদি তোমার কাজে কখনো বিরক্তি আসে তাহলে তিনি স্বামীজিকেই তার পাশে পাবেন। এইভাবে স্বামীজি নোবেলের পাশে দাঁড়ানোর অর্থাৎ স্বাবলম্বী হওয়ার কথা জানিয়েছেন। এদেশে এসে যেন মিস নোবেল কখনো মিস মুলার কিংবা অন্য কারোর
আশ্রয় গ্রহণ না করেন সে বিষয়ে কিন্তু তাকে সতর্ক জানিয়েছেন এই চিঠিতে। এবং দুর্ভাগ্যক্রমে স্বামীজি জানিয়েছেন যে এই ধরনের ছেলেবেলা থেকে তার মাথায় ঢুকেছে যে তিনি আজন্ম নেত্রী আর দুনিয়াকে উলটপালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। এই মনোভাবের কারণেই তার সঙ্গে মানিয়ে চলা অসম্ভব বলে স্বামীজি কিন্তু মনে করেন। প্রসঙ্গক্রমে এটাও উঠেছে যে সেভিয়ার দম্পতির কথা, অর্থাৎ সেভিয়ার দম্পতি তোমরা নেক্সট পেজে পেয়ে যাবে। তো ভারতবর্ষে এসে নারীকুলের যে রত্ন স্নেহময়ী মিসেস সেভিয়ার এবং সেভিয়ার ভারতীয়দের ঘৃণা না করে তাদের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু তারা এখনো কোনো কার্যপ্রণালী স্থির করতে পারেননি। এই কথাগুলো কিন্তু মিস নোবেলকে তার চিঠিতে লিখেছেন। এবং আমরা দেখতে পাবো যে আমেরিকার সংবাদ স্বামীজি জানিয়েছেন, আমেরিকার সংবাদে স্বামীজি কিন্তু কি জানিয়েছিলেন যে তার দুজন বন্ধু মিস ম্যাকলাউড এবং মিসেস বুল আসন্ন শরৎকালে ভারত পরিভ্রমণে আসবেন। যেহেতু তারা ইউরোপেই হয়ে ভারতবর্ষে আসবেন, স্বামীজি মিস নোবেলকে তার সঙ্গী হওয়ার পরামর্শ দিয়েছিলেন যে তুমি আমার যে বন্ধু আছে ম্যাকলাউড এবং মিসেস বুল তাদের তুমি শরণাপন্ন হবে, তাদের সঙ্গে তুমি আসবে, তাহলে তোমার ভারতে আসতে কোনো অসুবিধা হবে না, এত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্লান্তি তোমার দূর হয়ে যাবে। এই মন্তব্য কিন্তু স্বামীজি দিয়েছেন। পরিশেষে আমাদের একথাই বলতে হবে যে স্বামীজি আবার মিস্টার স্টাডির চিঠির প্রসঙ্গ উত্থাপন করে জানিয়েছেন যা তার চিঠিটা অত্যন্ত শুষ্ক এবং প্রাণহীন। লন্ডনের কাজ ব্যর্থ হওয়া তিনি যে যথেষ্ট হতাশ পরে তা বুঝতে স্বামীজির অসুবিধা হয়নি। এরপর মিস নোবেলকে অনন্ত ভালোবাসা জানিয়ে এই চিঠিটা কিন্তু সমাপ্ত করেছেন। এই ছিল তোমাদের বিষয়বস্তু। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ভালো থেকে সুস্থ, জয় হিন্দ, বন্দে মাতরম।